শুভরাত্রি শুভরাত্রি শুভরাত্রি। আমি চলে এসেছি আবার একবার তোমাদের সঙ্গে একটা টিপস দেওয়ার জন্য। আসলে যে কাজগুলো করতে করতে মনে হয় একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, তো সেগুলো শেয়ার করতে চলে আসি। ছেলে আসলে এইখানে গদিটাতে এটা এর উপরে না একটা নরম ধরনের ছিল, এই বইয়ের উপরে, তো পিঠ ব্যথা করছে। ওখানে তো অফিসে হতে চেয়ারে রিভলভিং চেয়ারে বসতে হয়, ওর ব্যথা হয়েছে। তো আমি এটা কিন্তু মানে আমার বিয়ের পর যখন রিল্যাক্সিনের গদিটা আসে তখনই আমার ছোটো মাসি আমার এইরকম এক কাঁথা করে তৈরি করে দিয়েছিল, এই ধরনের এইরকম। এইটা আমার পুরো একটা বড় ছিল। তো ছেলেকে বলেছিলাম, সেবারই বলেছিলাম যখন যাই, মানে যখন তোমাদের যাই ওকে সুস্থ করে নিয়ে গেলাম, তখন থেকে এটা শুনছিল। তখনই আমি বললাম যে কাঁথাটা পেতে দেবো না, কাঁথা চলবে না, সেই নরম একটা স্পঞ্জের মতন আছে সেটা ছিল, সেটা আবার ওই পাশের ঘরে দিয়ে এসছে ভয়। এরকম জন্য আমি কি করলাম বলতো, এই কাঁথা মানে প্রত্যেকেই তো আমরা রিল্যাক্সানি ইউজ করি, এখন তো সবার বাড়িতেই প্রায় এরকম গদি। তো এরকম পাতলা কাঁথা যদি তার উপরে পেতে নাও তাহলে কিন্তু দেখো খুব ভালো হবে, মানে জাস্ট একটা স্টিফনেসটা এসে যাচ্ছে। তো এইটা যেটা কোমরের মেন দরকার, আমাদের কোমরের সব থেকে যেটা বড় দরকার, মানে যাতে শোয়াটা উঁচু নিচু টাইপের না হয়। একদম গদিওয়ালা হলে কি হয়, গদিটার ক্ষেত্রে যেখানে চাপ বেশি পড়ছে সেটা নিচের দিকে নেমে যাচ্ছে, আর যেটা উঁচু চাপ পড়ছে না সেটা সেরকমই সেম ইয়েতে থাকছে। তো সেটাকে বন্ধ করার জন্য যদি এরকম প্রত্যেকেরই বাড়িতে আছে এরকম কাঁথা, তো এরকম যদি পেতে শো তাহলে দেখবে অনেকেরই স্পন্ডিলোসিস থেকে শুরু করে অন্যান্য সমস্ত প্রবলেম থেকে নিজেদের কিন্তু বাঁচাতে পারবে। তো এই জন্য টুক করে একটু টিপস দিয়ে দিলাম। ছেলের যাওয়ার কালকে চলে যাবো, এগুলো রেডি করে দিয়ে যাচ্ছি। তো চলো।